সুধী ভক্তমণ্ডলী, আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতায় আমরা গীতা এবং ভগবত থেকে পাঠ এবং প্রার্থনা আমাদের নিত্যদিনের আহ্বান সকলের সর্বশ্রেষ্ঠ শ্রী অনুপ্রদান মহোদয়কে পবিত্র ভগবত থেকে পাঠ করার জন্য বিনীত প্রার্থনা জানাচ্ছি। সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল। বংশাকল্প তরুভ্যস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। পাঠের শুরুতেই প্রথমে মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারম ভক্তাখ্যম নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী প্রণমামি হরি প্রিয়ে। ওম বৃন্দাই তুলসী দেব্যৈ প্রিয় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়ত। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই বলি ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব পরবেদ বাসুদেব পরমখা বাসুদেব পরযোগা বাসুদেব পরক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পরধর্ম বাসুদেব পরাগতি। বৈদিক শাস্ত্রে জ্ঞানের পরম উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধান এবং যোগের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। সমস্ত সকাম কর্মের চরম ফল তিনি দান করেন পরম জ্ঞান, এবং সমস্ত তপস্যার উদ্দেশ্য হচ্ছে তাকে জানা এবং তার প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হওয়াই ধর্মের উদ্দেশ্য। তিনি হচ্ছেন জীবের পরম উদ্দেশ্য। মুখম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়াৎ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভাগবত বন্দনা। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যাদুর নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দোর্যগলম তথা নৌ কণ্ঠস্থ রাজ নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যশ্চ ললাট পট্টম শিরোপিতু দ্বাদশ এব ভাতি। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। আমি সেই আদিদেব করুণানিধান কমল বর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার, অপার সংসার সাগর পার হবার সেতুস্বরূপ শ্রীমদ্ ভাগবতকে ভজনা করি। এই গ্রন্থ অবতারের দ্বাদশটি স্কন্ধ, যা ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ অঙ্গস্বরূপ। প্রথম ও দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুই চরণ, যে চরণের আমরা সবসময় ধ্যান করে থাকি, এবং তৃতীয় চতুর্থ স্কন্ধ তার উরুদ্বয়
পঞ্চম স্কন্ধ তার নাভি, ষষ্ঠ স্কন্ধ তার বক্ষদেশ এবং সপ্তম এবং অষ্টম স্কন্ধ তার দুই বাহু, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, দশম স্কন্ধ তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। ভগবানের প্রতিটি অঙ্গই অসাধারণ সুন্দর, কিন্তু তার মধ্যে তার হাসি সবচাইতে সুন্দর। এবং একাদশ স্কন্ধ তার ললাট এবং দ্বাদশ স্কন্ধ তার মস্তক। এই দশম স্কন্ধে 90টি অধ্যায়ে ভগবানের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করা হয়েছে। ভাগবতমের দশম স্কন্ধে ভগবানের লীলা কথা বর্ণনা করা হয়েছে। তার মধ্যে 29, 30, 31, 32, 33 এই 5টি অধ্যায়কে বলা হয় কি রাস ও পঞ্চ অধ্যায়, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা বর্ণনা করা হয়েছে। সেই শরৎকালীন পূর্ণিমাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে কথা দিয়েছিলেন তাদেরকে। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই শরৎ পূর্ণিমা রাতে তিনি বাঁশি বাজিয়েছিলেন গোপীদের জন্য, এবং সমস্ত গোপীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করবার জন্য তারা সমস্ত কার্য ফেলে ছুটে গিয়েছিলেন। এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে কি তার মস্তক। এই হচ্ছে ভাগবতম। ভাগবতম হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অভিন্ন। তাই আমাদের সকলের গৃহে এই ভাগবতম প্রতিষ্ঠা করা উচিত। এবং এই ভাগবতম প্রতিষ্ঠার উপযুক্ত দিন হচ্ছে ভাদ্র পূর্ণিমা তিথিতে। ভাদ্র মাসের যে পূর্ণিমা তিথি, সেই তিথিতে আপনার গৃহে আপনি ভাগবত প্রতিষ্ঠা করতে পারেন। এবং যেভাবে মায়েরা সন্ধ্যার সময়, দুপুরে, সকালবেলা ভগবানকে পূজা দেন, একইভাবে ভাগবতকেও পূজা দেবেন। এবং অন্তত যদি সম্ভব হয় একটি ভাগবত আপনারা শ্রবণ করবেন। ভাগবত পাঠের শুরুতে যার কৃপায় আমি ভাগবতমের কিঞ্চিত জ্ঞান লাভ করেছি, তিনি হলেন শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। তার রাতুল চরণে প্রণতি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তিনি এখন বাংলাদেশে অবস্থান করছেন, কারণ তিনি মায়াপুরে থাকেন। ভক্তবৃন্দ আপনারা প্রার্থনা করবেন যেন ভগবানের কথা বলতে পারে, কারণ ভগবান হচ্ছে কি ভক্ত বৎসল। ভক্তরা যা মন থেকে প্রার্থনা করে ভগবান তাই কি মঞ্জুর করেন। হরে কৃষ্ণ। আমরা ভাগবতম পাঠের শুরুতে ভাগবত বন্ধন একটি শ্লোক পাঠ করি। ভাগবত মাহাত্ম্য। মদেক বন্ধু মৎ সঙ্গীন মদ্গুরু মন্মহাধন মত নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। অর্থাৎ বলা হয়েছে কি মদেক বন্ধু, অর্থাৎ আমার একমাত্র বন্ধু হচ্ছে ভাগবতম। অর্থাৎ এই জড়জাগতিক যারা বন্ধু এই শরীরের সাথে সম্পর্কে, তারা দেখা যায় কি সবকিছু কি স্বার্থের সাথে সম্পর্কিত। যখন এই স্বার্থে আঘাত লাগে, তখনই দেখা যায় সেই বন্ধুত্ব আর থাকে না। কিন্তু ভাগবতম হচ্ছে একমাত্র আমাদের বন্ধু। কারণ এই ভাগবত থেকে আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবো। মত সঙ্গীন, আমার একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবত। সুতরাং আমরা প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করব, আমরা পাঠ করব এবং অন্যদের কাছে কীর্তন করব। মদ গুরু, আমার একমাত্র গুরু হচ্ছে ভাগবতম। কারণ ভাগবতম হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভাগবতমই হচ্ছে আমার একমাত্র গুরু। মন মহাধন, আমার একমাত্র ধন। অন্যান্য ধন কি, জড়জাগতিক সমস্ত ধনই কি শেষ হয়ে যাবে, শেষ হতে সময় লাগবে না। কিন্তু আমাদের প্রকৃত ধন হচ্ছে ভাগবতম ধন। কারণ এই ভাগবত থেকে আমরা যদি প্রকৃত জ্ঞান লাভ করতে পারি, জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি, ভাগবতমের মাধ্যমে এই তিনটি জিনিস আমরা লাভ করে থাকি, ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য। তাই আমার একমাত্র মহাধন হচ্ছে ভাগবতম। মত নিস্তারক, অর্থাৎ আমার একমাত্র ত্রাণকর্তা, অর্থাৎ সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করবে কে? এই ভাগবত গ্রন্থ। আপনি যত বিপদেই থাকুন না কেন, সেই বিপদে হাবুডাবু খান না কেন, যখন এই ভাগবত কথা শ্রবণ করবেন, তখন আপনি সেই সমস্যার হয়তো সমাধান খুঁজে পাবেন, বা আপনি বুঝতে পারবেন যে আমি কেন কষ্ট পাচ্ছি বা আমি কেন দুঃখ পাচ্ছি। তার জন্য এই প্রহ্লাদ মহারাজের কাহিনী, ধ্রুব মহারাজের কথা, তাদের প্রার্থনা আমরা যখন শ্রবণ করব, বিভিন্ন কাহিনী যখন, ভরত মহারাজের কথা, তখন আমাদের জীবনের উদ্দেশ্যটা কি সেটা আমি উপলব্ধি করতে পারবো। আসলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি শুধুমাত্র আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টি কার্য না, আমাদের আরো অন্য অনেক হায়ার কোনো কার্য করা রয়েছে, সেটা আমরা এই ভাগবতমের মাধ্যমেই, গীতার মাধ্যমে উপলব্ধি করতে পারবো। কিন্তু গীতা এবং ভাগবতের পার্থক্য হচ্ছে, গীতা হচ্ছে কি, যেমন আমরা যদি অনার্সে পড়তে চাই, তাহলে তো আমরা শুরুতেই অনার্সে ভর্তি হতে পারবো না, তাই না? প্রথমে কি এই নিচের ক্লাসগুলো পার হয়ে তারপর অনার্সে ভর্তি হব।
তাই গীতা হচ্ছে কি, যে নিচের ক্লাসগুলো অর্থাৎ আমাদের এসএসসি পর্যন্ত, তারপর হায়ার স্টাডি কি ভাগবতম, তারপর হায়ার স্টাডি করতে গেলে কি আমাদের চৈতন্য চরিতামৃত পাঠ করতে হবে। তাই ধারাবাহিকভাবে আমরা যদি শাস্ত্রগ্রন্থ পাঠ করি তাহলে আমাদের হৃদয়ের অজ্ঞানতা দূর হবে, আমরা উপলব্ধি করতে পারবো আসলে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি, আমি কেন কষ্ট পাচ্ছি, আমি কেন বা আনন্দিত রয়েছি, বা অন্য একজন কেন সে ভগবত ভক্তি আচরণ না করেও সে কেন আনন্দে থাকে বা ধন দৌলত রয়েছে। অনেকে হয়তো ভক্তি আচরণ করে, সে হয়তো বলে যে আমার এত কষ্ট কেন, আমার কেন অর্থ করি নেই, আসলে সে তো প্রকৃত ধর্ম কি সেটা উপলব্ধি করতে পারেনি, তার জন্য তার এই মনোভাব। যখন সে প্রকৃত ধর্মকে উপলব্ধি করতে পারবে তখন আর তার সেই মনোভাব থাকবে না। তাই আমার একমাত্র ত্রাণকর্তা হচ্ছে ভাগবতম, আমার ভাগ্য, আমার আনন্দ সবকিছু হচ্ছে এই ভাগবত গ্রন্থ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। হরে কৃষ্ণ। আমরা ভাগবত পাঠের শুরুতে আমরা যাই। এই ভাগবতম আমরা পড়ছিলাম ধারাবাহিকভাবে, আমরা বিশ্রাম দিয়েছিলাম ভাগবতমের প্রথম স্কন্ধ অধ্যায় 11, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। ভগবান শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দ্বারকায় প্রবেশ করেছেন। তখন আবাল বৃদ্ধ বনিতা সকলে ছুটে আসছে ভগবানকে অভ্যর্থনা জানানোর জন্য, এবং সেই শহরটিকে, দ্বারকা শহরটিকে সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং সকলে ছুটে এসেছিল। তারা সাধ্যমতো ভগবানের জন্য উপহার নিয়ে এসেছিল, ভগবানকে সে উপহার প্রদান করেছে এবং তার স্তুতি করছিল। এবং আজকে 11 নং শ্লোক থেকে পাঠ করব। দ্বারকা নগরীকে কিভাবে সাজিয়েছিল আমরা তা শ্রবণ করব। হরে কৃষ্ণ। মধু ভোজ দশার্হ অর্হ কুকুর অন্ধক বৃষ্ণিবি আত্মতুল্য বলৈর গুপ্তা নাগৈর ভগবতী ইব। অর্থাৎ বলা হয়েছে কি, নাগলোকের রাজধানী হচ্ছে ভগবতী। যেমন নাগদের দ্বারা সুরক্ষিত এই ভগবতী রাজধানী, তেমনই দ্বারকা নগরী কার দ্বারা? শ্রীকৃষ্ণের এই মতো বলশালী মধু ভোজ দশার্হ অর্হ কুকুর অন্ধক ও বৃষ্ণিদের দ্বারা সুরক্ষিত ছিল। অর্থাৎ বিভিন্ন যারা এই যে বৃষ্টি বংশ, মধু বংশ, ভোজ বংশ, তাদের দ্বারা এই দ্বারকা নগরী সুরক্ষিত ছিল। যেমন করে কি নাগদের রাজধানী কি ছিল? ভগবতী, নাগদের দ্বারা সুরক্ষিত ছিল। এখানে বলা হয়েছে যে নাগলোক হচ্ছে কোথায় অবস্থান করছে? পৃথিবীর নিচে অবস্থান করছে, যেখানে সূর্য কিরণ পর্যন্ত প্রবেশ করতে পারে না। কিন্তু সেখানকার অন্ধ দূর করবার জন্য যে নাগদের স্বর্গীয় সর্প বলা হয়, মাথায় মণি রয়েছে, সেই মণির জ্যোতির দ্বারা সেই নাগলোক সবসময় কি আলোকিত হয়। এবং নাগদের উপভোগের জন্য সেখানে অনেক সুন্দর সুন্দর বাগান, নদী ইত্যাদি রয়েছে। একইভাবে দ্বারকা নগরী সুরক্ষিত রয়েছে এই বিভিন্ন কাদের দ্বারা? দ্বারকা নগরী তেমনি বৃষ্টি বংশীয়দের দ্বারা সুরক্ষিত রয়েছে। শ্লোক 12। সর্বঋত সর্ববিভব পুণ্য বৃক্ষ লতা আশ্রময় উদ্যান উপবন আরাময় বৃহৎ পদ্ম আকর। অর্থাৎ দ্বারকা নগরী সমস্ত ঋতুর সর্ববিধ ঐশ্বর্য এবং সম্পদে পরিপূর্ণ ছিল। সমস্ত ঋতুর সর্ববিধ ঐশ্বর্য অর্থাৎ সমস্ত ঐশ্বর্য এবং সম্পদে পরিপূর্ণ ছিল। সেখানে সর্বত্র পবিত্র বৃক্ষ ও লতা, আশ্রম, উদ্যান, উপবন, বিলাসপুঞ্জ এবং বিকশিত পদ্মে পূর্ণ সরোবর ছিল। অর্থাৎ বলা হয়েছে কি, তাৎপর্য বলছেন কি দেখেন, মানব সভ্যতার পূর্ণতা কিসে হয়? প্রকৃতির দানগুলি যথাযথভাবে ব্যবহার করার মাধ্যমেই লাভ করা সম্ভব। আমাদের যে পূর্ণতা মানব সভ্যতার, কিভাবে? যে প্রকৃতির দান অর্থাৎ প্রকৃতিকে, এটা কার অধ্যক্ষতায় পরিচালিত হয়? ভগবান শ্রীকৃষ্ণের। ময় অধ্যক্ষেন প্রকৃতি সুহতে সচরাচরম, আমার অধ্যক্ষতায় এই প্রকৃতি চলছে। তাই ভগবান আমাদেরকে সবকিছু দিয়ে দিয়েছেন, তাই না? সমস্ত ঋতুতে, যেমন গ্রীষ্মের সময় আমাদের কোন সবজি খেতে হবে, আমাদের শরীরের উপযোগী। দেখেন গ্রীষ্মের সময় কি পাচ্ছি আমরা? আমাদের শরীরের জলের প্রয়োজন, তাই আমরা কি ফল কি পাচ্ছি? তরমুজ ফল, রসালো আম, কাঁঠাল, লিচু, তাই না? ফুড গ্রীষ্মের সময় প্রয়োজন। এবং গ্রীষ্মের সময় আমাদের হজম করা একটু কষ্টকর, তার জন্য কি যে সমস্ত সহজ পাচ্য সবজি রয়েছে সেই সবজিগুলো এখন আমরা পাচ্ছি। পটল, তারপর মনে করেন কাঁকরোল এবং অন্যান্য যে সমস্ত সবজি আমাদের সহজ পাচ্য, শরীরের জন্য উপকারী, করলা, সেগুলো ভগবান গ্রীষ্মে দিয়ে দিয়েছেন। একইভাবে শীতের সময় কি দিয়েছে? যে পাতা কপি, তারপর ফুলকপি, এগুলো কিন্তু সহজ পাচ্য না এবং শরীরের কি তাপ উৎপন্ন করে, গরম হয় শরীর। শীতে শরীর ঠান্ডা থাকে, তাই শরীরে তাপ উৎপন্ন হয়। তার জন্য কি আমাদের আসলে এখন কিন্তু সব সিজনে কি ফুলকপি পাওয়া যায়, কিন্তু আসলে গরমের সময় ফুলকপি, পাতাকপি এগুলো না খাওয়াই শ্রেয়, কারণ এগুলো শীতের সবজি যা আমাদের শরীরের জন্য উপকার। তাই যখন যে সবজি প্রয়োজন সবকিছু
তখন সেই ঋতুতে ভগবান দিয়ে দিয়েছেন। অর্থাৎ আমাদের যা যেমন প্রয়োজন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তা প্রদান করেছেন। এবং দেখেন এই যে যে প্রকৃতির কি নিয়ম, দেখেন যে কয়েকদিন কি প্রচন্ড গরম ছিল, তাই না? কিন্তু ভগবানের লীলায় যে যে একদিনের বৃষ্টিতে, তাই না, বাংলাদেশে বিভিন্ন জায়গায় তলিয়ে গেল, ঢাকা শহর কি জলমগ্ন হলো। যেখান থেকে কি ভাগবতমে একটা শ্লোকের তাৎপর্য আমি শ্রবণ করেছি, যে সরকার কি করে আমাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে কি ট্যাক্স গ্রহণ করেন, তাই না? ট্যাক্স নিয়ে থাকেন, কিন্তু সেই ট্যাক্সটা কি করেন আমাদের জন্যই কিন্তু আবার ব্যয় করেন, রাস্তাঘাট তৈরি করেন, যা যা প্রয়োজন হসপিটাল তৈরি করেন, কিন্তু এটা সরকারের দায়িত্ব। একইভাবে ভগবান কি করেন যে এই গ্রীষ্মে প্রচন্ড তাপে আমাদের সমস্ত এই এই পৃথিবী থেকে, পৃথ্বীলোক থেকে কি জল শুষে নিয়েছিল, আবার সে সুন্দরভাবে সেগুলো বর্ষণ করে আবার ফিরিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে কি যে ভগবানের লীলা। তাই দ্বারকা নগরী পুষ্প ফলের উদ্যানে প্রবৃত ছিল এবং যে পদ্ম ফুলে পরিপূর্ণ সরোবর ছিল। আমরা জানতে পারি যে সেখানকার সমস্ত মানুষ প্রকৃতির দানরূপ ফল এবং ফুলের উপর নির্ভর করতেন। সেখানে কোনো যান্ত্রিক উদ্যোগ ছিল না, যার ফলে মানুষের বাসস্থান নোংরা কুড়ে ঘরে পূর্ণ বস্তিতে পরিণত হয়। সভ্যতার প্রগতির মাপকাঠি মানুষের সূক্ষ্ম প্রবৃত্তিগুলির বিনাশকারী মিল এবং কলকারখানার বৃদ্ধি নয়, পক্ষান্তরে তা হয় মানুষের আধ্যাত্মিক প্রবৃত্তির বিকাশের মাধ্যমে। আমাদের আধ্যাত্মিক প্রবৃত্তির বিকাশ আমাদের সাধন করতে হবে। তাই প্রকৃতি প্রদত্ত যে সমস্ত ফলমূল রয়েছে এগুলোই আমাদেরকে আহার করে, এগুলি যথাযথভাবে ব্যবহার করে আমরা বেঁচে থাকবো এবং ভগবানের সেবায় নিয়োজিত করব। কারণ মনুষ্য শরীরের সূক্ষ্ম কোষগুলো বিকশিত করার জন্য ফল ফুল, সুন্দর বাগান, উদ্যান, পদ্ম ফুলের মাঝে ক্রীড়ারত হংস, সমন্বিত সরোবর এবং যথেষ্ট পরিমাণে দুধ ও মাখন প্রদানকারী গাভীর অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ আমাদেরকে সুন্দরভাবে বিকশিত করবার জন্য এগুলো প্রয়োজন। তার পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি, শ্লোক 13, গোপুর দ্বার মার্গে সুকৃত কৌতুক তোর নাম চিত্র ধ্বজ পতাকা গৈরন্ত প্রতিহত উপতম। অর্থাৎ পরমেশ্বর ভগবানকে স্বাগত জানাবার জন্য পুরোদ্বার, গৃহদ্বার এবং পথি পার্শ্বে নির্মিত তোরণ সমূহ, উৎসবের চিহ্ন সমূহ, ধ্বজা, পতাকা, কদলী বৃক্ষ, অর্থাৎ কদলী বৃক্ষ কি যে কলার বৃক্ষ, এগুলো হচ্ছে কি সবকিছু হচ্ছে মাঙ্গলিক চিহ্ন। এই সমস্ত পুষ্প, তারপর পল্লব, এগুলো হচ্ছে মাঙ্গলিক চিহ্ন। অর্থাৎ ভগবানকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত দ্বারকা নগরীকে সজ্জিত করা হয়েছিল। আম্রপল্লব এবং পুষ্পমাল্যের দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং সেগুলি সমবেতভাবে সূর্য কিরণকে রুদ্ধ করে ছায়া সৃষ্টি করেছিল। বিশেষ উৎসবে সাজসজ্জা এবং অলঙ্করণের উপকরণ সমূহ সংগ্রহ করা হতো কদলী বৃক্ষ। অর্থাৎ বিশেষ উৎসবে সাজসজ্জার জন্য কি প্রয়োজন হতো? আমাদের কদলী বৃক্ষ, অর্থাৎ সনাতন ধর্মে কদলী বৃক্ষ অর্থাৎ কি যে কলার গাছ এবং আম্রপল্লব। আমাদের আম্রপল্লব লাগে ভগবানকে পূজার জন্য, ফুল প্রয়োজন, ফল প্রয়োজন, আদি এবং দুধের প্রয়োজন, তাই না? এবং প্রকৃতির দান থেকে আসে। আম্র বৃক্ষ, নারিকেল বৃক্ষ, কদলী বৃক্ষ আজও মাঙ্গলিক প্রতীক বলে মনে করা হয়। উপরে যে পতাকার উল্লেখ করা হয়েছে তাতে ভগবানের দুজন মহান ভক্ত গরুর বা হনুমানের চিহ্ন অঙ্কিত ছিল। এখন এই প্রকার চিত্র এবং অলঙ্করণ ভক্তদের দ্বারা পূজিত হয় এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য শিবককে অধিক সম্মান প্রদান করা হয়। তাই এই সমস্ত মাঙ্গলিক চিহ্নের সাহায্যে সমস্ত দ্বারকা নগরী সজ্জিত করা হয়েছিল। ভগবান কিন্তু অল্পতে সন্তুষ্ট হন, তার জন্য স্বর্ণ রূপার এগুলোর প্রয়োজন হয় না। এই মাঙ্গলিক চিহ্নের সাহায্যেই যে উপকরণ রয়েছে ভগবানকে পূজা দেওয়ার জন্য, যে আপনি সামান্য জল প্রদান করুন, পত্র দিন, অর্থাৎ একটি কি পত্র দিন, যে একটি তুলসী পত্র দিন, এবং একাদশীর দিন ভগবানের চরণ একটি তুলসী মঞ্জরি প্রদান করুন। কারণ কৃষ্ণ পরবর্তী শ্লোক যে বলা হয়েছে কি যে রাজপথ, সংকীর্ণ পথ, পণ্য বিপণী এবং অঙ্গন সমূহ অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা, অর্থাৎ সমস্ত অলি গলি সবকিছুই সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল, সজ্জিত করা হয়েছিল। কারণ ভগবান আসবেন অনেক দিন পর, সে তার প্রিয় দ্বারকা নগরীতে তার প্রিয় মানুষদের কাছে ফিরে আসবেন। তাই কি আমাদের কাছে সেই মনোভাবটা যেন আমাদেরও থাকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গৃহে রয়েছে, আমাদের মন্দিরে রয়েছে, তাই আমাদের মন্দিরটাকেও সেভাবে সুন্দরভাবে সাজাতে হবে। ফুল দিয়ে, তারপর ফল প্রদান করে, তারপর তুলসী পত্র দিয়ে আমাদের মন্দিরটাকেও সাজাবো প্রতিদিন, বা সম্ভব হলে আমরা সেটাকে সাজাবো। ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য ফল ফুল, অভগ্ন শস্যাদির অঙ্কুর সমূহ, দেখেন কি বলা হয়েছে, অভগ্ন শস্য আদির অঙ্কুর দ্বারা,
যেটা ভগ্ন নয়, সেই অঙ্কুরিত শস্যের সাহায্য বিভিন্ন জায়গায় সরানো হয়েছিল। এটা হচ্ছে মাঙ্গলিক চিহ্ন। কিন্তু বলা হয়েছে ভগবানকে স্বাগত জানানোর জন্য সার্বজনীন স্থানগুলিতে, অর্থাৎ যেখানে মানুষজন চলাচল করে, ফল ফুল এবং শস্যের অঙ্কুর ছড়ানো হয়েছিল। শস্য এবং ফলের অক্ষত অঙ্কুর মঙ্গলজনক বলে বিবেচনা করা হয় এবং হিন্দুরা আজও উৎসবের দিনে আজও তা ব্যবহার করে থাকেন। দারি দারি গৃহা নাম চ দধি অক্ষত ফলে ইক্ষুবি অলঙ্কৃতাম পূর্ণ কম্ভৈর বলিভি ধূপ দীপকই। অর্থাৎ বলা হয়েছে কি দারি দারি মানে কি দারে দারে, প্রতিটি আবাসগৃহের দ্বারে দ্বারে কি রাখা হয়েছিল? দধি রাখা হয়েছিল, অভগ্ন ফল অর্থাৎ পূর্ণ ফল, ইক্ষু এবং জলপূর্ণ কলস প্রভৃতি মাঙ্গলিক সামগ্রী রাখা হয়েছিল। আর আসলে এটা থেকে সেই শিক্ষা আমরা লাভ করবো, যা ভগবানকে দেয়া যায়, ভগবানকে যা নিবেদন করা যায় তাই কিন্তু আমাদের আহার্য দ্রব্য, তাই কিন্তু আহার্য দ্রব্য। এবং আমাদের দেখেন, আমাদের শরীরের গঠন কিন্তু যারা তৃণভোজী প্রাণী তাদের মতো, অর্থাৎ একটা গরুর দাঁতগুলো কেমন সমান, আমাদেরও দাঁতগুলো কিন্তু একইভাবে। একটা গরু জল পান করে কিভাবে? জিহ্বা দ্বারা কি চুমুক দিয়ে জল পান করে, সে কিন্তু জিহ্বা দ্বারা কিন্তু জল পান করে না, করে চুমুক দিয়ে জল পান করে। আমরা কি জিহ্বা দ্বারা জল পান করি না? আমরাও কিন্তু চুমুক দিয়ে জল পান করে থাকি। তাই আমাদের কি যা ভগবানকে আমাদের শরীরটাও কি তাই তৃণভোজী প্রাণীদের মতন। তাই আমাদের আহার্য দ্রব্য কি? ভগবানকে যা নিবেদন করা যায় তাই গ্রহণ করা উচিত। তাই প্রতিটি আবাসগৃহের সম্মুখে মানে দ্বারে দ্বারে দধি, অভগ্ন ফল, ইক্ষু, জলপূর্ণ কলস প্রভৃতি মাঙ্গলিক সামগ্রী রাখা হয়েছিল এবং পূজার উপকরণ, ধূপ, দীপ প্রভৃতির দ্বারা সুশোভিত করা হয়েছিল। তারপর কি বলা হয়েছে? অভ্যর্থনার প্রতি ভগবানের প্রীতি বিনিময় যারা এসেছিল তাদের প্রতি তিনি প্রীতি বিনিময় করেছেন। এবং কারা কারা এসেছে? নিঃসম্ম পৃষ্ঠম আয়ন্তম বসুদেবকে শ্রীকৃষ্ণের পিতা, দেবকীর কে স্বামী, তাই না, পতি। মহানা মহানা অক্রুর এসেছিল। উগ্রসেন চ রাম মানে বলরাম, চ অদ্ভুত বিক্রম, প্রদ্যুম্ন চারুদেষ্ণ চ সম্বত বলবান, অর্থাৎ বিক্রম মানে কি বলবান, প্রদ্যুম্ন অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, চারুদেষ্ণ তার পুত্র, চ শাম্ব তার পুত্র, জাম্ববতেষু তো জাম্ববতীর পুত্রকে শাম্ব, প্রহর্ষ বেগ উচ্ছ্বসিত শয়ন আসন ভোজনা। কি বলছেন? প্রিয়তম শ্রীকৃষ্ণ দ্বারকা ধামে আসছেন শুনে মহাত্মা বসুদেব অক্রুর কিন্তু একজন শুদ্ধ ভক্ত ছিলেন, অর্থাৎ তিনি নববিধা ভক্তির একটি ভক্তি রয়েছে বন্দনা, সেই বন্দনা অনুশীলনের মাধ্যমে তিনি ভগবানকে লাভ করেছিলেন। বসুদেব, অক্রুর, উগ্রসেন, অদ্ভুত, বলশালী বলদেব, প্রদ্যুম্ন, চারুদেষ্ণ, জাম্ববতী, নন্দন, শাম্ব সকলেই আনন্দের আতিশয্যে উচ্ছ্বসিত হয়ে শয়ন আসন ভোজন পরিত্যাগ করেছিলেন। সবকিছু পরিত্যাগ করে কি ভগবানের সাথে সাক্ষাৎ করবার জন্য তারা ব্যস্ত ছিলেন। তাই বসুদেবের কে তা আমরা পরিচয় পেয়েছি। অক্রুর কে ছিলেন? বৃষ্টি বংশের প্রধান সেনাপতি ছিলেন এবং একজন মহান কৃষ্ণ ভক্ত ছিলেন। উগ্রসেন কে ছিল? কংসের পিতা ছিল উগ্রসেন। সে ছিল কি তখন মথুরার রাজা। তাকে কি তার পুত্র কংস তাকে কি হটিয়ে কি করেছে? কে রাজা হয়েছিলেন। এবং কংস তার পিতাকে কারাগারে বন্দী করে মথুরার রাজা হয়েছিল। বলদেব ছিল বসুদেব এবং বসুদেবের আরাক পত্নী কে ছিল? আমরা জানি কি বসুদেবের পত্নী কে? দেবকী, তাই না? এবং বসুদেবের আরাক পত্নী কে ছিল? রোহিণী দেবী। তো রোহিণী দেবী যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আসেন লীলা করবার জন্য, তখন তিনি কোথায় ছিলেন? রোহিণী দেবী ছিলেন বসুদেবের বন্ধু। কোথায় ছিলেন? যে বৃন্দাবনে ছিলেন, তাই না? যে কার কাছে? নন্দ মহারাজের গৃহে তখন তিনি ছিলেন। তাই রোহিণীর, তাহলে বসুদেব ছিলেন কোথায়? বসুদেব ছিলেন কারাগারে। রোহিণী দেবী ছিলেন কোথায়? তিনি ছিলেন নন্দ মহারাজের গৃহে। তাহলে বলদেব কিভাবে রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করে, তাই না? এটা হয়তো অনেকে জানেন না। তাহলে যখন ভগবান শ্রীকৃষ্ণের বড় ভ্রাতা রূপে আবির্ভূত হয় বলদেব কেন বলা হয়? কারণ তিনি অত্যন্ত বলশালী ছিলেন। তাহলে কিভাবে তিনি রোহিণীর গর্ভে তিনি আসেন? তিনি কি করেন? যে যখন মায়ের গর্ভে যখন ছিল তখন মা দেবকীর তখন মনে হয়েছিল কি গর্ভপাত হয়েছে তার। তখন কি তাকে আকর্ষিত করে যোগমায়া তাকে আকর্ষিত করে কার গর্ভে? তাকে স্থানান্তর করে যে রোহিণী দেবীর গর্ভে স্থানান্তরিত করেন। তার জন্য তার নাম, যেহেতু আকর্ষণ করে তাকে স্থানান্তরিত করা হয়, তাই তার অপর নাম হচ্ছেন কি
সংকর্ষণ, আমরা যে চতুর্ভুজ করে বলে থাকি, চতুর্ভুজ কি? হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই সংকর্ষণ কে? বলরাম থেকে এসেছে। এই সংকর্ষণের অবতার কি? বলরাম। তাই তার অপর নাম কি? বলদেব বা বলরামের অপর নাম কি? সংকর্ষণ। আর প্রদ্যুম্ন কে ছিলেন? প্রদ্যুম্ন হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং দ্বারকায় তার প্রধান মহিষী কে ছিলেন? প্রধান মহিষী ছিলেন মহালক্ষ্মী শ্রীমতী রুক্মিণী দেবীর পুত্র, যিনি ছিলেন কামদেবের অবতার। অন্য মতে সনত কুমারেরও অবতার ছিলেন কে? এই প্রদ্যুম্ন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের চতুর্ভুজের অন্যতম। বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এটা হচ্ছে চতুর্ভুজ। দুইটা চতুর্ভুজ রয়েছে, প্রথম চতুর্ভুজ এবং দ্বিতীয় চতুর্ভুজ। আর চারুদেষ্ণ কে ছিলেন? শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী দেবীর আর এক পুত্র। তার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী ছিলেন? 16,108 জন। তাই 16,108 জনের সবার গৃহে 10টি করে পুত্র ছিল, একটি করে কন্যা ছিল। তাই রুক্মিণী দেবীর আর এক পুত্রের নাম ছিল চারুদেষ্ণ, এবং শাম্ব ছিল কে? জাম্ববতীর গর্ভজাত শ্রীকৃষ্ণের অপর পুত্র। যিনি ছিলেন যদু বংশের অন্যতম এক মহান বীর। তিনি অর্জুনের কাছে ধনুর্বিদ্যা শিক্ষা সম্বন্ধে শিক্ষা লাভ করেছিলেন, এবং মহারাজ যুধিষ্ঠিরের সভায় তিনি উপস্থিত ছিলেন। মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে এই শাম্ব উপস্থিত ছিলেন। শ্লোক 18, 19, 20 এই তিনটা শ্লোক আমরা পাঠ করব। 18তে বলা হয়েছে কি? বারুণেন্দ্রাম পুরস্কৃত ব্রাহ্মণয় সুমঙ্গলয় শঙ্খ তুর্যনিনাদেন ব্রহ্মঘোষণ চাদ্রিত প্রত্যুজ্জগৃহ রথৈরিষ্ট প্রণয়াগত সাধ্যসা পুষ্পাদি মাঙ্গলিক দ্রব্য সহ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে তারা রথে চড়ে দ্রুত বেগে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য গমন করেছিল। তাদের অগ্র ছিল কি? সৌভাগ্যের প্রতীক স্বরূপ রাজহস্তি। সৌভাগ্যের প্রতীক হচ্ছে কি? রাজহস্তি। তখন শঙ্খ এবং তুর্য ধ্বনিত হচ্ছিল এবং বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছিল। এইভাবে তারা তাদের প্রণয়পূর্ণ শ্রদ্ধা নিবেদন করেছিল। অর্থাৎ কিভাবে সম্ভাষণ করব আমরা? তখন কি মাঙ্গলিক শঙ্খ, কাউকে যদি সম্ভাষণ করতে চাই সনাতন ধর্মে, আমরা শঙ্খ বাজাবো, উলুধ্বনি দেব, এবং এই গীতা ভাগবত থেকে শ্লোক আমরা পাঠ করব, তারপর কি পুষ্প বৃষ্টি করব। শ্লোক 19-এ বলা হয়েছে 12 মুখ্যা। 12 মুখ্যা মানে কি? বিখ্যাত 12 বনিতাগণ উপস্থিত ছিলেন। তাই এটা একটা গুরুত্বপূর্ণ শ্লোক, আমাদের বুঝবার রয়েছে অনেক কিছু। 12 মুখাস্য শতস্য জানৈ তত দর্শন উৎসুকা। উৎসুকা মানে অত্যন্ত কৌতূহল বশত কারা এসেছিল? 12 মুখ্যা, অর্থাৎ 12 বনিতাগণ, অর্থাৎ যারা কি বেশ্যা ছিল তারাও এসেছিল। লশত কুণ্ডল নির্ভাত কপল বদন শ্রিয়। তখন শত শত বিখ্যাত 12 বনিতাগণ শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য অত্যন্ত উৎসুক হয়ে বিবিধ যানসমূহে আরোহণ করে তার প্রতি ধাবিত হয়েছিল। তাদের সুন্দর মুখমণ্ডল দোদুল্যমান বর্ণোজ্জ্বল কুণ্ডল শোভা পাচ্ছিল, যার ফলে তাদের কপল দেশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল। এখন দেখেন যে কি বলা হয়েছে, যে সেই সময় কি 12 বনিতা ছিল, অর্থাৎ সমাজ ব্যবস্থাটাকে সুন্দরভাবে পরিচালিত করবার জন্য তার সমস্ত আয়োজন ছিল। যে অনেকে হয়তো বিপথে পড়ে এই পথে এসেছে, কিন্তু আমাদের কি 4 লক্ষ মনুষ্য প্রজাতি কত প্রকার? 4 লক্ষ মনুষ্য নাম, চতুর্লক্ষানি মনুষ্য নাম 4 লক্ষ, কিন্তু সবার চেতনা তো একরকম নয়। আমাদের কি অবৈধ স্ত্রী সঙ্গ করতে নিষেধ করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের পাপ হয়। কিন্তু যাদের চেতনা নিম্ন স্তরের, তারা কি করে? সমাজটাকে কলুষিত করে, তারা অবৈধ স্ত্রী সঙ্গ করে, সমাজে দেখা যায় কি বিভিন্ন সমস্যার তৈরি হয়। তার জন্য যারা নিম্ন চেতনার লোক, তাদের জন্য এই 12 বনিতাদের ব্যবস্থা করা হয়েছে। তাই তারা যেন সমাজকে কলুষিত না করে, তারা যেন যারা নির্দিষ্ট জায়গায় যারা অবস্থান করে তাদের কাছে তারা যেন যায়, তারপরে সমাজটাকে সুন্দরভাবে যেন পরিচালিত হয়। তার জন্য এই 12 বনিতা তখনও ছিল। কিন্তু তাদের মধ্যে দেখেন, তারাও কি ভগবানকে দর্শন করবার জন্য, ভগবানকে পূজা করবার জন্য তারাও এসেছে। তাদের মধ্যেও কি সেই ভক্তি ভাবটা ছিল। তারা হয়তো খারাপ ভাবে জীবিকা নির্বাহ করত, কিন্তু তাদের মধ্যে ভগবানের প্রতি প্রেম ছিল। এটাই হচ্ছে শিক্ষণীয় বিষয়। এবং যে আমাদের এখানে একটা চমৎকার এই তাৎপর্যে চমৎকার একটি উদাহরণ দেওয়া হয়েছে, যে বিষ্ণু স্বামী সম্প্রদায়ের একজন মহান আচার্য শ্রী বিল্বমঙ্গল ঠাকুর, তিনি যখন গার্হস্থ্য জীবনে ছিলেন তখন তিনি চিন্তামণি নামে এক 12 বনিতার প্রতি আকৃষ্ট ছিলেন। তার গৃহে তিনি যেতেন যখন তিনি গৃহস্থ ছিলেন, ভক্তি পথে তখন ছিলেন না। কিন্তু একদিন কি হলো, প্রচন্ড ঝড় বৃষ্টি হলো, ভয়ঙ্কর রাত্রে তিনি জলপ্লাবিত দুরন্ত নদী অতিক্রম করে সেই 12 বনিতার গৃহে তিনি উপস্থিত হলেন। তখন দেখেন সেই চিন্তামণি দেবী কি বললেন, যে তিনি বিল্বমঙ্গল ঠাকুরকে বলেছিলেন যে তার মতো একজন হাড় মাংসের তৈরি নগণ্য স্ত্রী লোকের প্রতি আকৃষ্ট না হয়। এই জড় শরীরটা কি একটা কি আমাদের পোশাক, তাই না?
আমরা আমাদের স্বরূপ কি, আমরা আত্মা, কাউকে দেওয়া হয়েছে স্ত্রী শরীর, কাউকে দেওয়া হয়েছে কি পুরুষ শরীর দেওয়া হয়েছে মাত্র, আর কিছু না। ভগবানকে সেবার জন্য কাউকে দেওয়া হয়েছে কি পুরুষ শরীর, কাউকে দেওয়া হয়েছে স্ত্রী শরীর, নাথিং এলস। তাই বলা হয়েছে কি, সেই চিন্তামণি দেবী কি বলছেন, এই হাড় মাংসের তৈরি যেখানে মল মূত্রে পরিপূর্ণ এই শরীরটা স্ত্রী লোকের প্রতি আকৃষ্ট না হয়ে তিনি যদি ভগবত ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতেন, তাহলে তার জন্ম সার্থক হতো। সেই বারবণিতা চিন্তামণি দেবী তাকে বলছেন যে আপনি কেন আমার কাছে এসেছেন, এই হাড় মাংসের তৈরি যেখানে কফ পিত্ত পুজ এবং মলমূত্রে পূর্ণ এই শরীরটার প্রতি কেন আকৃষ্ট হয়ে এই ঝড়ঝঞ্ঝাট রাতে নদী পেরিয়ে কেন আপনি আমার কাছে এসেছেন। এই আকর্ষণ যদি ভগবানের প্রতি থাকতো, তাহলে তো আপনি ভগবানকে লাভ করতে পারতেন। সেই একটি কথায়, চিন্তামণি দেবীর একটি কথায় কি বিল্বমঙ্গল ঠাকুর পরিবর্তন হয়ে গেল। তাই দেখেন, এই ভাগবত কথার মাধ্যমে আজকের একটি কথায় আপনাদের হৃদয় কিন্তু পরিবর্তন হতে পারে। আপনি হয়তো গলায় তুলসী মালা ধারণ করতে পারেন, আপনি হয়তো একাদশী ব্রত পালন করতে পারেন। এই যে আজকে হয়তো সবাই হয়তো আমরা কি দাদুর সঙ্গে আমরা হয়তো তিলক প্রদান করি না, এখানে আসলে তিলক দেওয়া হয়। হয়তো আপনি প্রতিদিন হয়তো তিলক করবেন তখন, কারণ তখন আমাদের কি সমস্ত সংশয় ছিন্ন হয়ে যাবে। যখন আপনি সনাতন ধর্মের কথা জানবেন, তখন আপনার সমস্ত সংশয় ছিন্ন হয়ে গিয়ে আপনি ভগবানের সেবায় নিয়োজিত থাকবেন। দেখেন, বিল্বমঙ্গল ঠাকুর একটি মাত্র ঘটনা, একটি মাত্র কথায় তার জীবন পরিবর্তন হয়ে গেল এবং সে মহান আচার্যে পরিণত হলো। তাই আমাদের এই শরীরটা কি একটা পোশাক মাত্র, কারোর হচ্ছে পুরুষের পোশাক দেওয়া হয়েছে, কারোর স্ত্রী শরীরের পোশাক দিয়েছে নাকি, আর কিছুই নয়। সুতরাং সেই জড় শরীরটার প্রতি কেন আকর্ষণ থাকবে, যদি একমাত্র প্রেম একমাত্র ভালোবাসা থাকে, তা যেন ভগবানের প্রতি থাকে, এটাই আমাদের প্রার্থনা হোক। শেষ শ্লোক আজকের, নট নর্তক গন্ধর্ব সুত মাঘদ বন্দিনা গায়ন্তি চ উত্তম শ্লোক চরিতানি অদ্ভুতানি চ। সুদক্ষ অভিনেতাগণ আরো কার উপস্থিত ছিলেন, শিল্পীবৃন্দ, নর্তকগণ, গায়কগণ, পৌরাণিকগণ, ভাটগণ এবং স্তাবকগণ, যারা ভগবানের স্তব স্তুতি করত। সকলে শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা চরিত কথা সময়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে যে যার মতো অভ্যর্থনা করতে লাগলেন, তাকে অভ্যর্থনা করতে লাগলেন, স্তুতি করলেন, তাকে কেউ নৃত্য করতে লাগলেন। তাই ভগবানের সম্মুখে আমরা কি ভগবানের সাথে কীর্তনের সাথে আমরা নৃত্য করব, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন। গীতা ভাগবতমের শ্লোক আমরা আবৃত্তি করব। আমাদের গৃহে যা রয়েছে ফল মূল পত্র পুষ্প, তাই দিয়ে ভগবানকে আমরা কি পূজা করব, তাহলে ভগবান অল্পতেই সন্তুষ্ট হন। অর্থাৎ ভগবান কি চান, যে ভক্তের মনোভাবটা দেখেন, তিনি কোন মনোভাবে থাকেন। তাই রামায়ণ থেকে আমরা জানি কি, যে এক মাতাজি কি করতেন, আমি নামটা ভুলে গেছি, সে যখন রামের জন্য কি কুল সংগ্রহ করতো, তাই না, কুল প্রদান করতো, সে কিন্তু খেয়ে দেখতো যে কোন কুলটা মিষ্টি ছিল, তাই না, সেই কুলগুলো একটু টেস্ট করে সেই কুলটাকে দিত। ভগবান রাম কিন্তু তাই গ্রহণ করেছেন, কারণ কি সেই মাতাজির মনোভাবটা তিনি দেখেছেন, তাই না। তাই মনোভাবটা হচ্ছে বড়, ভক্তের মনোভাবটাই বড়। তো এইভাবে আমরা ভক্তি পথে আমরা আসতে পারি, অর্থাৎ ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি। আমাদের ইচ্ছা ছিল উপদেশামৃতের 3টি শ্লোক পাঠ করা, সম্ভব হলে পরবর্তীতে আমরা 3টি শ্লোক পাঠ করব। সরবেগ আমাদের 6টি দোষ এবং 6টি বিধি, যে উপদেশামৃতের শ্লোক রয়েছে রূপ গোস্বামীর, সেখান থেকে 3টি শ্লোক ভেবেছিলাম পাঠ করব, কিন্তু সময় স্বল্পতার জন্য আজকে পারলাম না। হরে কৃষ্ণ। তাই আমরা সকলের মঙ্গলের জন্য একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই হাত জোড় করি। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্দ মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বিদত্রী পরানন্দ তত্থর্থ জ্ঞান মঞ্জরি ওম যদক্ষরং পরিবেষ্টং মাত্রহীনং চ তদ্ভাবত পূর্ণং ভাবত তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ প্রেম বাসুদেব সংকর্ষণ পদ্মমণি, আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি প্রার্থনা করি। বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে ভাগবত গ্রন্থ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি। হরে কৃষ্ণ। Subscribe me.